নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আম বাগানগুলো মুকুলে মুকুলে ভরে গেছে। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও আম চাষিরা। কিছুদিন পরেই গাছে গাছে ঝুলতে দেখা যাবে ল্যাংড়া, খিরসাপাত, গোপালভোগ, রানীভোগ, মোহনভোগ সহ নানা জাতের সুমিষ্ট সব আম। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও আমের ফলন ভালো হবে, অর্জিত হবে লক্ষ্যমাত্রা, আশা কৃষি অধিদপ্তরের। চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে চারপাশ। যেদিকে চোখ যায় গাছে গাছে শুধু মুকুল। জেলার ৫ উপজেলার প্রতিটি বাগান যেন উজ্জ্বল সোনালী আলোয় আলোকিত। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও আম চাষিরা। বাগানে যত্ন করছি, যেগুলোতে স্প্রে দেওয়া লাগবে স্প্রে দিচ্ছি, যেগুলো সেচ দেওয়া লাগবে সেগুলোতে সেচ দিচ্ছি। আর হলো কি যে মুকুলের সাথে কিছু জাবা মুকুল বের হয়, সেগুলো আমরা কেটে দিচ্ছি, আপনার শুকনো ডালপালা কেটে দিচ্ছি। প্রতিটি গাছে মুকুলে ভরপুর, আবহাওয়া ঠিক মতো থাকে এবং যে আমের গুঁঠি যে হওয়ার সম্ভাবনা আছে আমাদের প্রচুর। আবহাওয়া অনুকূলে থাকলে আমের ফলন ভালো ও লক্ষ্যমাত্রা অর্জিত হবে, আশা কৃষি অধিদপ্তরের। চাঁপাইনবাবগঞ্জ উপজেলাতে এবছরে 37,487 হেক্টর জমিতে আম বাগান আছে। আবহাওয়া যদি ভালো থাকে আশা করছি যে এবারও আমের একটা ভালো ফলন হবে বলে আশা করছি। এদিকে নাটোরের আমবাগান সেজেছে অপরূপ রূপে। সোনালী মুকুলের ঠাসা প্রতিটি আম গাছ খামারিদের ভালো মুনাফার স্বপ্ন দেখাচ্ছে। লোকসানের কারণে গত কয়েক মৌসুমে অনেকেই বাগান কেটে ফেলেছিল। এবার ভালো ফলনের আশায় সেচসহ নানা পরিচর্যা চালিয়ে যাচ্ছেন আম চাষিরা। তবে কৃষি বিভাগের মাঠকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগও আছে। আমের যে দাম, আম বেশি ওষুধপাতি খরচ তৈরি, যে টাকা হয় ওষুধের দামই হয় না। এই বছরে আবহাওয়া ভালো, যার কারণে মুকুল ভালোভাবে আইছে, পরিচর্যা করা যায়, তাহলে এবছরে লাভবান হওয়া যাবে। যদিও খামারিদের অভিযোগ অস্বীকার করে মাঠকর্মীদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এটা আসলে আমাদের কৃষকদের অজ্ঞতা। তারা আসলে আমাদের কিন্তু উপসহকারী কৃষি কর্মকর্তা যারা কিন্তু প্রত্যেকটা ব্লকে আসছে, কৃষকদের প্রতি আহ্বান রাখবো যে তারা যেন আমাদের উপসহকারীদের পরামর্শগুলো নেয়। নাটোরে এবার আম উৎপাদন 85,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।